হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি রেসিপিতে তোমাদের জানাই স্বাগত। আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল, যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে এবং খেতে হবে দুর্দান্ত। চলো কথা না বলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিলাম ময়দা 1.5 কাপ পরিমাণ। এখানে আমি চামচ মেপে নিচ্ছি, তোমরা কাপ মেপে নিলে 1.5 কাপ পরিমাণ ময়দা নেবে। 1.5 কাপের 4টে এখানে স্প্রিং তৈরি হবে। এখানে দেখো একটু নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা এখানে কিন্তু ঠিক এরকম পাতলা হবে, খুব ঘন কিন্তু হবে না। ব্যাটার তৈরি করে নেওয়া হলে এখানে আমি নিয়েছি ননস্টিকের তাওয়া। এটা আমি গরম না করে ঠান্ডা অবস্থাতে এভাবে 1 চামচ ব্যাটার দিয়ে চারিদিকে ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিতে হবে। যখন এটা চারিদিকে এভাবে ছড়িয়ে পড়বে ঠিক তখনই আমরা গ্যাসটা অন করব। এখন দেখতে পাচ্ছ মিডিয়াম আঁচে রেখে আমি এটা করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রাখলে দেখবে সাইড দিয়ে ঠিক এরকমভাবে উঠে আসবে। তখন এমন করে চামচের সাহায্য নিয়ে এটাকে তুলতে হবে আস্তে আস্তে। খুব পাতলা সেহেতু সাবধানে এটাকে তুলে নিতে হবে। এখন এটাকে নামিয়ে নেব। খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো প্লেটের ওপর ময়দা ছড়িয়ে তার ওপর এটাকে রাখতে হবে, না হলে কিন্তু প্লেটের সঙ্গে লেগে যাবে এবং ছিঁড়ে যেতে পারে। সেই জন্য এভাবে ময়দা দিয়ে রাখতে হবে। আর আমি পরপর অনেকগুলো করে নিয়েছি, আর ওপরে সবগুলোর ওপরেই ময়দা কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। এখানে দেখো 1 চামচ সাদা তেল নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ বাটার দিয়ে সাদা তেলটা দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ, তার সঙ্গে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর টমেটো। তবে তোমরা নিজেদের মতো এখানে সবজি অ্যাড করতে পারো, যে যেটা খেতে ভালোবাসো। এখানে বাঁধাকপিও অ্যাড করতে পারো। পেঁয়াজটা আমি আগে দিয়ে দিলাম। আর বলে রাখি এখানে আমি কিন্তু নুনটা আগে ব্যবহার করব না। যখনই আমরা কোনো সবজিতে নুন দেব প্রথমে, তখনই কিন্তু সেখান থেকে জল ছাড়তে শুরু করে। সেই জন্য একে একে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি ভালো মতন নেড়ে চেড়ে নেব। আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করা যেতেই পারে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এর সঙ্গে। এবার একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে একটু নরম হয়ে এলেই এখানে অ্যাড করে দেব আগে থেকে চিকেনটা আমি যেটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। চিকেনটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর বলে রাখি সবজিগুলো 70% কুক হলেই কিন্তু হয়ে যাবে, পুরোপুরিভাবে এটাকে নরম করার দরকার নেই। এখন এখানে 2 চামচ টমেটো কেচাপ, তার সঙ্গে দিয়ে দেব সয়া সস 1 চামচ মতো। তার সঙ্গে অ্যাড করব 1 চামচ চিলি সস, আর তার সঙ্গে যাবে 1 চামচ ভিনিগার। এখানে টমেটো কেচাপটা একটু বেশি দিতে হবে। এবার সমস্ত উপকরণ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এখানে রান্নাটা মিডিয়াম আঁচে রেখেই করতে হবে পুরো রান্নাটা। এখন দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমার এগুলো কুক হয়ে গেছে। এতে অ্যাড করব এখন খুব সামান্য পরিমাণে নুন। যেহেতু সসগুলোতে নুন থাকে সেই জন্য টেস্ট করে তবেই কিন্তু তোমরা নুনটা অ্যাড করবে। দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। এখন এখানে এটা অপশনাল বলে রাখি, ম্যাগি মশলা। এখানে তোমরা চাইলে ম্যাগি মশলা খুব অল্প পরিমাণে অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। যেটা নামিয়ে 5 মিনিট মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে যে রুটি করেছিলাম, ঠান্ডা হলে রুটিটা খুব নরম হয়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। এটা দিয়ে আলতো হাতে এটাকে রোল করতে হবে। তবে এখানে ঠান্ডা হয়ে গেলে রুটিটা কিন্তু খুব ইজিলিভাবে তোমরা রোল করতে পারবে। গরম থাকা অবস্থায় কিন্তু করতে গেলে ভেঙে যাবে। সেই জন্য ঠান্ডা হওয়ার পর ঠিক এভাবে আস্তে আস্তে কিন্তু এটাকে করে নিতে হবে রোলের আকারে। আমি 4টে রোল করে নিয়েছি। এখন চলো এগুলোকে ভাজার পালা। তো এখানে বাটার নিয়ে এভাবে চামচের সাহায্যে 2 সাইডে লাগিয়ে দিতে হবে। যদি ব্রাশ থাকে অবশ্যই ব্রাশ দিয়ে করতে পারো। এবার পরপর এই তাওয়া গরম করে তাতে কিন্তু দিয়ে দিচ্ছি রোলগুলো। এখন এই রোলগুলো দেওয়ার পর মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে রেখে। ঠিক 2 মিনিট পর ফিরে এসে
দেখছি এখানে এক সাইড কিন্তু লাল হয়ে এসছে। ঠিক এরকমভাবে ব্রাউন কালার হয়ে এলেই এটাকে উল্টে দিতে হবে, আবারও মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঠিক 2 মিনিট পর এখন এসে দেখছি আমাদের রোলটা একদম পারফেক্টভাবে দু সাইডে হয়ে এসছে। এখানে আমাদের তৈরি হয়ে গেল খুব সহজে চিকেন স্প্রিং রোল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখন চলো গরম গরম সার্ভ করে নিই চিকেন স্প্রিং রোল। কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।